This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজন মেন অপোজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট, elected public representative from Balurghat twice, MP. By profession he is a professor. তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে। আর আপনারাও বলিহারি, আপনারা বলছেন 100 দিনের কাজ করে। ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে, তার অঙ্গভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব, নারীত্ব, ভদ্রত্ব আছে। সে বলছে আর আপনারা বলছেন 100 দিনের কাজের কার্ড দেখতে চাইলেন না। সব মুন্না বজবজে জড়ো করেছে জাহাঙ্গীরের কথায়। এ পুরো ফুল র্যাকেট। পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে, মহেশতলায় হয়েছিল। আমার কাছে খবরই দিয়েছে, পুলিশের IPS অফিসার বলেছে সরি স্যার, আপনাকে কোথাও কোথাও বাধা দেখানো হবে, কালো পতাকা দেখানো হবে, তো আমরা গাড়ির সামনে আসতে দেবো না। কি অদ্ভুত মিউচুয়াল। ওদিক থেকে খারাপ খারাপ কথা বলবে আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখবো। আপনি এগুলো দেখবেন, সহ্য করবেন। আমার সামনে 16টা ছোট হাতিতে মাইক লাগিয়ে 163 আছে। আমি তো সব ভিডিও তুলে এনে মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্যের কাছে প্লেস করব পরে মেনশন করে। 16টা হাতি গাড়িতে গিরগিটির ছবি লাগিয়েছে, উল্টো করে জাতীয় পতাকা আঁকেছে। আর মাইকে আমি বক্তব্য রাখছি, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে হারান। যখন আমি তৃণমূল করতাম, আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো। 225টা MLA, 29টা MP জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে। আর আমি যদি তৃণমূল নেতাদের 1998 থেকে 2006 পর্যন্ত বাজপেয়ীজি, আদবানিজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি, আমি বাজাবো। আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমান এই চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনতে। কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি, সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো এবং তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায়। আই এম এনজয়িং। কালকের যে ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এখনও বলি, ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতির শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন, তাহলে কোচবিহারের একটা অংশ, উত্তর 24 পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ 24 পরগনায় এনটিআর, আরও কিছু কিছু জায়গা আছে, বিস্তারিত আর বলছি না, সেখানে কোনো হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না। আমি আপনাকে, যাকেই সন্দেহ হবে, হিন্দুদের কথা তো ছেড়ে দেন, ভোট দিতেই দেবে না। আর যদি কোনো মুসলিমকে সন্দেহ হয় এ পীর সাহেবের পার্টি করে, মিম করে বা অন্য কিছু করে, তাকেও ভোট দিতে দেবে।